রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতের ব্যাখ্যা করতেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে একটা রেখা টানলেন, মাটির উপরে এইভাবে একটা দাগ টানলেন, এই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই সরল রেখার সোজা উপরে আরশে আযীমের আরশে কুরসির মধ্যে বসে আছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উদ্যোক্তা হচ্ছে আল্লাহ তাআলা। এইভাবে তিনি দাগ কাটলেন, এই হচ্ছে আল্লাহ তাআলা। এই সোজা একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাগ কেটে কেটে কাটতে কাটতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরের সীমানায় একটা দাগ কাটলেন, বললেন এই আল্লাহ, এই সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথে যারা থাকবে তার লাস্টের রেজাল্ট হচ্ছে জান্নাত। ডানে তোমার যখন ইবলিসকে ফেরেশতা জাতির নেতা আল্লাহ, ফেরেশতা জাতির সর্দার, তাকে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, যখন নবীকে মেনে দাঁড়িয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই আর জান্নাতের সত্যি ফেরেশতার সর্দার নাই, আজকে থেকে তোর নাম ইবলিস। যখন ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করেছেন, ফেরেশতাদের থেকে তাকে বিতাড়িত করেছেন, সে কসম খেয়ে কি বলেছেন? আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়েছেন। সূরা আরাফ 16 এবং 17 নম্বর আয়াত। শয়তান আল্লাহর কাছে কসম খেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো ভালো কথা শোনানোর জন্য সূরার মধ্যে কসম খেয়ে খেয়ে বলেছেন, কখনো রাতের কসম, কখনো দিনের কসম, কখনো সূর্যের কসম, কখনো নক্ষত্রের কসম, আসমানের কসম, জমিনের কসম খেয়ে খেয়ে আল্লাহ দিনের কথাগুলো আমাদেরকে বলেছেন। আর এই শয়তান সেও কসম খেয়েছে, কসম খেয়ে বলছেন তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ। কিভাবে আল্লাহ তাআলার কাছে কসম খেয়েছেন? আল্লাহ তাআলা সেটা কোরআন মাজিদের মধ্যে আমার নবীকে জানিয়ে দিলেন। ফাবিমা ক্বালা ফাবিমা আবওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যখন আমার নবী যে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাইতে পারলে জান্নাত। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তুমি আসলা মানে আল্লাহর উপরে ঈমান আনলা। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের শুরু, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা এবং পৃথিবীতে নাযিল করার মালিক আল্লাহ। আর এই আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তারে মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে আসলেন না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিনের মধ্যে পাঠিয়ে আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে বলতেছেন নবী এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাস্টে হচ্ছে জান্নাত। এই লাস্টে যাইতে গেলে অনেক গিরিপথ অতিক্রম করতে হবে, অনেক গিরিপথ অতিক্রম করতে হবে। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলার জন্য এতিম আমার কাছে এসে আশ্রয় চাইবে, ওই এতিমের আশ্রয় না দিলে আমি এই রাস্তায় থাকতে পারবো না। শয়তান এসে বলবে আযান হয়েছে তুমি দোকানে বসে থাকো, কিন্তু আমি দোকানে বসবো না, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের লাইনে থাকবো, আমি মসজিদে যাব। এই শয়তান বলছে মাকে ঘর থেকে বের করে দে, তাহলে তোকে জান্নাত জাহান্নামে নিয়ে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। শয়তানের কথা শুনে মাকে বের করে দিলাম। শয়তান বলছে তোর বাবাকে তুই বাড়ি থেকে বের করে দে, তাহলে আমার বন্ধু বানানো তোর আমার জন্য সহজ হয়ে যাবে। ওই বাবাকে পর করে দিল। আত্মীয়তার ভাবটা তুই একটু নষ্ট কর, তাহলে এই রাস্তা থেকে তুই বের হতে পারবি। আর যখন এই রাস্তা থেকে তুই বের হবি, তোকে জাহান্নামে নেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য এই সঠিক পথটা আস্তে আস্তে করে 30 বছরে এই সঠিক পথ অর্জন করতে হবে, কাউকে 50 বছরে এই সঠিক পথটাকে অর্জন করতে হবে। 70
শয়তান বিভিন্ন ভাবে, এখানে অনেকগুলো উদাহরণ আছে, আজকে দেওয়ার সময় নাই। আল্লাহ তাআলা বললেন নবী আপনাকে পাঠালাম, আপনি এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে বসে মানুষকে বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পিতামাতার এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি, পিতামাতার খেদমত করো, প্রতিবেশীর হক আদায় করো, যখন টাকা হয় হজ করো, যখন টাকা হয় যাকাত দাও, মানুষকে গালি দিও না, পাঁচবার আযানের সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করো, আযান হলে সঙ্গে সঙ্গে মসজিদে নামাজ আদায় করো। এইভাবে আমার জীবন চলতেছে চলতেছে চলতেছে, আমাকে হুমকি দেওয়া হয় তুমি যদি কলেমার পতাকার মধ্যে থাকো তোমার জীবন চলে যাবে, জেল জরিমানা হবে, ফাঁসি হবে। আমি এই একই ভাবে সংস্কারের রাস্তায় আছি। কেউ আমাকে আমেরিকা বলছে, ভারত বলছে, বিভিন্ন ডাইনে বায়ে বিভিন্ন রাষ্ট্র আমাকে হুমকি দিচ্ছে, আমার সংস্কৃতি যদি না মানো আমি বোমা মেরে তোমাদেরকে উড়িয়ে দিব। ওরে ট্রাম্প, ওরে ভারতের প্রেসিডেন্ট, তুই যতই আমাকে বোমা মারার হুমকি দিস, আমি তো এই সরল রেখার উপরে ঈমান এনেছি, আমি তো তোর উপরে ঈমান আনি নাই। আমি কোরআন মাজিদের উপরে ঈমান এনেছি, আমি ইসলামী সংস্কৃতির উপরে ঈমান এনেছি। ওই খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমি তোর সংস্কৃতির উপরে ঈমান আনি নাই, আমি আমার আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছে ওদের সংস্কৃতি নেওয়া যাবে না, ওদের কাছে ধারে যাওয়া যাবে না। আমি এই রেখার মধ্যে থাকতে চাই, এই রেখার মধ্যে যদি আমি থাকি মৃত্যুর সময় আমাকে জান্নাতবাসী বানায়া দিবে। এই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন ডাইনে বামে যদি বুঝাইতে চাই অনেক কথা, ডাইনে বামে বেগানা নারী আমাকে ডাকছে, ক্রিকেটের খেলোয়াড়রা আমাদের ডাকতেছে, এখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বসাইছেন খুঁটির মাথায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার নবী শিখাচ্ছেন, পাঁচ ওয়াক্ত আযান, নামাজে যাও, বাবা বয়স্ক খেদমত করো, যুদ্ধেও যাওয়া লাগবে না, মার খেদমত করলে তুমি শহীদের মর্যাদা পাবা। মা যদি মানা করে বাবা আমার শরীর অসুস্থ, এই বছর হজে যেও না, হজ বাদ দিয়ে মার সেবা করো, হজ কবুল হয়ে যাবে। এইভাবে করে এইদিকে সাকিব মসজিদে, আর আমি বেশি কথা বললাম না, আমাদের গানে হাজার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সবাইকে লাথি মেরে এই লাইনে টিকে থাকলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে জান্নাত, আপনাকে আমাকে জান্নাত দিবেন। শয়তান আল্লাহর কাছে কসম খাচ্ছে, ফাবিমা ক্বালা ফাবিমা আওয়াইতানি লা আ'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা বলে শয়তান আমাকে বলল আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, ফাবিমা নাকদিহি, আপনি আমাকে যে পথভ্রষ্ট করলেন সে কারণে অবশ্যই অবশ্যই আমি আপনার সরল পথে মানুষ যারা চলবে তাদের ওই রেখার মাথায় গিয়ে আমি বসবো। দখল করবে না শয়তান, খুব ভালো করে বুঝবেন। আল্লাহকে শয়তান বলছে ক্বালা, এই ক্বালার ফাইল হচ্ছে শয়তান। শয়তান আল্লাহকে বলছে ফাবিমা লা আ'উদান, ফাবিমা তুমি তো আমাকে জান্নাত থেকে বের করে দিলে, বিতাড়িত করলে, লা আ'উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তোমার কাছে কসম খেয়ে বলছি তুমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পৃথিবীর মানুষকে দিয়েছো সরল পথ, এই সরল পথের মাথায় আমি বসে বসে মানুষকে পথভ্রষ্ট করব। এখন সরল পথ কি? আযান হয়েছে, মসজিদে আসো, আমরা আসি, শয়তান এই মাথায় বসে আমাকে হাত ধরে টেনে কাজে ঢুকাই দিল, শয়তান সাকসেস হয়ে গেল। শয়তান যে আল্লাহ দুনিয়া নাই,
পৃথিবীর শ্রেষ্ঠ ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আমার কাছে দলিল না, আমি শাসককে দেখতে পাচ্ছি, এটা পথ ভ্রষ্ট, এটা আদর্শের বাইরে, তাহলে বুঝবো এরা তারপরেও ডাকতেছে মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, আল্লাহ নবীর দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে, আপনি বুঝবেন যে আমাকে পথভ্রষ্ট করতে চায়। কথা বোঝা গেছে? ন্যায় অন্যায় আমরা এখন সবাই বুঝি, এটুকু ইমানদারের এটুকু আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান প্রথম এই কথা বললো যে এই পথের মুখে আমি বসবো, বসে তাদেরকে পথভ্রষ্ট করবো। তারা আপনার পথে আসতে চাবে, কিন্তু এখানে টেনে টেনে আমি এদিকে ওদিকে করে করে আস্তে আস্তে বেঈমান বানায় ফেলবো, একবারে পারবে না। আজকে একটা কালকে একটা করতে করতে খারাপ বানাতে বানাতে লাস্ট রেজাল্ট হবে বেঈমান হয়ে মারা যাবে। আর যারা বেঈমান হয় তারা সবসময় উগ্র হয়, আর জান্নাতীরা সবসময় নম্র হয়। উগ্র মিজাজি কোনোদিন জান্নাতে যাবে না। ইমানদারের লক্ষণ আছে নরম, রাগলেও নরম, হাসলেও নরম, আর কথায় কথায় রেগে রেগে মারামারি কালে এগুলো উগ্রতা, এগুলো তো ইসলাম পছন্দ করে না। কি বললেন? মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলছে তারপরে প্রথম তো আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মুখে বসবো, মুখে বসে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তারপরে অবশ্যই তাদের নিকট উপস্থিত হব। চিন্তা করেন, প্রথম বলছে আমি তোমার দিকে যারা ডাকবে তোমার এই পথের মুখে আমি বসে অসওয়াসা দিব, বসে আমি ক্ষান্ত থাকবো না, আমি তোমার প্রত্যেকটা ইমানদারের কাছে কাছে যাব, বাড়ি বাড়ি যাব, প্রত্যেক ইমানদারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আমি পথভ্রষ্ট করব, উপস্থিত হব, নিকট উপস্থিত হব, তাদের সামনে গিয়ে দাঁড়াবো, পিছন দিয়ে টানবো, সামনে দিয়ে টানবো, পিছন দিয়ে টান দেব, এবং তার ডান দিক থেকে টান দেব, বাম দিক থেকে টান দেব, আর আপনি তাদের অধিকাংশই দেখবেন তারা জাহান্নামে হয়ে গেছে। আমি যে পারি সেটা আপনি দেখবেন। এরকম হচ্ছে না? শয়তান মানুষকে জাহান্নামে করতেছে না? চ্যালেঞ্জ করেছে না শয়তান? আর আল্লাহও চ্যালেঞ্জ করেছেন কি? আমার নবী মুহাম্মদ। এজন্য আল্লাহ শয়তানের ব্যাপারে কি বলছে দেখেন, সূরা আনআম 142 নম্বর আয়াতে অন্য কোন পাপের ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠিন শব্দ ব্যবহার করে না, কিন্তু শয়তানের ব্যাপারে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা সাবধান, লা মানে সাবধান, তোমরা সতর্ক হয়ে যাও, তাত্তাবিউ পশ্চিম কালেও জীবন যাবে তারপরে অনুকরণ করবা না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা জীবন গেলেও তাদের দলে যাবা না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান কি? ইসলামের প্রকাশ্য শত্রু, আল্লাহর প্রকাশ্য শত্রু। এই শয়তানের দলভুক্ত হওয়া না। এখন শয়তানের দলভুক্ত, শয়তানের কাজগুলো আমাদের গবেষণা করে বের করতে হবে। দেখেন, আমি প্রথমে আপনারা অনেকে আসেননি, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন আমি যে নিয়ামত তোমাদের দিয়েছি, ওয়া ইন যদি তাউদ্দু, পৃথিবীর কোন একজন বান্দা গোনা শুরু করে, আদাদা মানে গণনা, তাউদ্দু মানে কেউ একজন যদি গোনা শুরু করে, আমি যে নিয়ামত দিয়েছি, নি'মাতাল্লাহ, আমি যে নিয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছি, সে বসে একা একা গুনতে থাকবে যে কি কি আল্লাহ আমাদের দিয়েছে, গুনতে থাকবে গুনতে থাকবে গুনতে থাকবে, লা তুহসুহা, কিয়ামত হয়ে যাবে, গুনে শেষ করতে পারবে না, গুনে শেষ করতে পারবে না। এটা বোঝাতে গিয়ে আমাদের বডি দিয়ে কিছু কথা বলেছিলাম, এদিকে আর যাবো না, আপনারা অনেকে আসেন নাই। তো এই নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে ঈমান। কি নিয়ামত? ঈমান।